একদিনই ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওলামা হজরত, যদি স্বপ্ন দোষ হয় এবং যে কাপড় পরনে ছিল ওই কাপড় পরিধান করে গোসল করে এবং উজু করে, তাহলে কি গোসল এবং উজু হবে, সঠিক হবে? এবং জেনাবতের গোসলের সঠিক নিয়মটা বলবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আবরকাত। প্রিয় প্রশ্নকারী ভাই, কোনো ব্যক্তির যদি স্বপ্ন দোষ হয় আর সে ব্যক্তি যদি যে কাপড় পরনে ছিল সেই কাপড় পরিধান করে যদি গোসল করে, অর্থাৎ নাপাক কাপড় পরিধান করে যদি গোসল করে, তাহলে এক্ষেত্রে তার গোসল হয়ে যাবে। যদি সে ব্যক্তি গোসলের পূর্ণাঙ্গ গোসল করে, অর্থাৎ গোসলের যে ফরজ রয়েছে তিনটি, সেগুলো যদি সে আদায় করে থাকে, তাহলে এক্ষেত্রে তার গোসল হয়ে যাবে। তবে নাপাক কাপড় পরিধান করে গোসল করা না করাটাই বেশি উত্তম। তার কারণ, কোনো ব্যক্তি যদি নাপাক কাপড় পরিধান করে গোসল করে, গোসল করার পর যদি তার কাপড়ে নাপাক থেকে যায়, এক্ষেত্রে গোসল করার পর সেই কাপড় থেকে যদি নাপাক তার শরীরে লেগে যায়, তাহলে এক্ষেত্রে তার শরীরটি পাক হবে না। তাই নাপাক কাপড় পরিধান করে গোসল না করাটাই বেশি উত্তম। তবে কোনো ব্যক্তি যদি গোসল করে থাকে আর গোসল করার সময় সে এত পরিমাণ পানি ব্যবহার করেছে যার দ্বারা তার শরীরের নাপাক এবং কাপড়ের নাপাক দূর হয়েছে, এমন ধারণা যদি তার এসে যায় যে আমি গোসল করার সময় যে পরিমাণ পানি ব্যবহার করেছি এর দ্বারাই আমার শরীরের নাপাক এবং আমার কাপড়ের নাপাক দূর হয়েছে, তাহলে এক্ষেত্রে তার গোসল হয়ে যাবে। ফুকাহায়ে কেরামরা লিখেছেন, কাপড়ে যদি নাপাক লেগে যায় তাহলে নাপাক কাপড়ের উপরে প্রবাহিত পানির পরিমাণ এত বেশি হতে হবে যাতে কাপড় থেকে নাপাকটা দূর হয়ে সে স্থানে অন্য পানি এসে যায়। এভাবে এক এক করে 3 বার করতে হবে, অর্থাৎ 3 বার তার কাপড়ের উপরে, অর্থাৎ নাপাক কাপড়ের উপরে এত পরিমাণ পানি প্রবাহিত করতে হবে যাতে কাপড় থেকে নাপাক দূর হয়ে সে স্থানে অন্য পানি এসে যায়। এই মশলাটি লিখেছেন আল বাহরু রাইক 1 নং খণ্ড 412 নং পৃষ্ঠায়। তার সাথে ভাই জানতে চেয়েছেন জেনাবতের গোসলের সঠিক নিয়ম কি। প্রিয় প্রশ্নকারী ভাই, কোনো ব্যক্তি যদি গোসল করার সময়, অর্থাৎ গোসলের যে ফরজ রয়েছে তিনটি, কলি করা, নাকে পানি দেওয়া এবং সর্বশরীর ভালোভাবে ধুয়ে নেওয়া, এই 3টি কাজ করে থাকে, তাহলে ক্ষেত্রে জেনাবতের গোসলে হোক আর চাই অন্য গোসলে হোক, গোসল হয়ে যাবে। তবে গোসল করার কিছু সুন্নতি পদ্ধতি রয়েছে, সুন্নতি তরিকা রয়েছে। সেগুলো হলো, গোসল করার প্রথমে 2 হাত কবজি পর্যন্ত 3 বার করে ভালোভাবে ধুয়ে নেওয়া, তারপর পেশাব এবং পায়খানা রাস্তা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, নাপাকি থাকলেও আর নাপাকি না থাকলেও, তারপর শরীরের যে জায়গায় নাপাক রয়েছে সেই নাপাকিকে দূর করে নেওয়া, তারপর পূর্ণাঙ্গভাবে ভালোভাবে উজু করে নেওয়া, তারপর মাথায় 3 বার পানি দেওয়া, তারপর 3 বার ডান কাঁধে পানি দেওয়া, তারপর 3 বার বাম কাঁধে পানি দেওয়া, তারপর সর্বশরীর ভালোভাবে ধুয়ে নেওয়া। এটি হলো গোসলের সুন্নতি পদ্ধতি। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।